এখন দেখো এখানে প্রশ্নটা দেখতে পারতেছো, সবার প্রথমে আছে হলো যশোর বোর্ড 2024। এখানে উদ্দীপকে দুটো জিনিস বলা হয়েছে যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। তো আমরা আগে ক খ প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা উদ্দীপকের দিকে যাচ্ছি। দেখো ক নম্বরে কি বলছে যে কাউন্টার কি, এটা তোমরা সবাই জানো, তাও আমি ছোট করে এখানে সংজ্ঞাটা দিয়ে দিছি যে কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যা গণনা করতে পারে। ঠিক আছে, এটা এই সংজ্ঞাটি তুমি ইউজ করতে পারো। এরপর খ নম্বরে বলছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। এটা ভাই তোমরা সবাই পারো। তাহলে তাও আমি একটু বলে দিচ্ছি যে ন্যান্ড গেটের ভিতরে যদি সকল ইনপুট, তো সকল বলতে আমরা সর্বনিম্ন ন্যান্ডের ভিতরে দুইটা প্রবেশ করানো যায়, তো দুইটা ইনপুট প্রবেশ করাবো। তো দুইটা ইনপুট যদি একই হয় তাহলে এটা আউটপুটটা কি হবে, মৌলিক গেটে রূপান্তরিত হয়। তাহলে দেখো এটা কিভাবে হয়, তাহলে এটা তো ন্যান্ড গেট তুমি জানো, ওর ভিতরে আমরা দুইটা ইনপুট নিলাম, যেটা দুইটা একই হতে হবে। তাহলে এ নিলাম, তুমি এনিথিং নিতে পারো। তাহলে দুইটাই এ আর এ নিলাম, তুমি বি নিলে বি আর বি নিবা, তো একই রকম হতে হবে। হ্যাঁ, তাহলে এ আর এ নিলাম। তাহলে ন্যান্ড কি করবে, ন্যান্ডের কাজটি কি, ন্যান্ডের কাজ হলো ইনপুটকে গুণ করে এবং উপরে বার দিয়ে দেয়। তাহলে গুণ করে উপরে বার দিয়ে দিয়েছে। তা আমাদের এ ইন্টু এ উপরে বার, তাহলে এ ইন্টু এ মানে কি, দুইটা এ কে তোমার গুণ করলে কি হয়, আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা এ কে গুণ করলে আমাদের একটা এ হয়, আর উপরে বার বাড়ি আছে। তাহলে এইটা কোন গেটকে সমর্থন করলো, তাহলে এটা এর উপরে নট আছে, তাহলে এটা নটকে সমর্থন করলো। বার কি, বার মানে নট না, তাহলে আমরা এখানে কি বলবো যে যা নট গেটকে সমর্থন করে, আর নট গেট একটি মৌলিক গেট। সহজ ব্যাপার।